প্রিয় ছাত্রছাত্রী, ইংলিশ উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে, ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি অনুবাদ ইউজিং রিলেটিভ প্রোনাউন। তো তোমরা প্রোনাউন বিষয়টা অবশ্যই জানো। তো নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি সেটাই কিন্তু প্রোনাউন। তো এই প্রোনাউনের একটি ভাগ কিন্তু রিলেটিভ প্রোনাউন। তো কিভাবে আজকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বিভিন্ন ট্রান্সলেশন করব সেটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে জেনে নেব যে রিলেটিভ প্রোনাউন, যেটি প্রোনাউনের বিভিন্ন ভাগের মধ্যে একটি ভাগ, সেই রিলেটিভ প্রোনাউনগুলো কি কি। তো সর্বপ্রথম দেখো রয়েছে হু রয়েছে। তো হুটা আমরা সাধারণত কি রিলেটিভ প্রোনাউন হিসাবে কিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখবে, ব্যক্তির ক্ষেত্রে এটা কিন্তু আমরা সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট বলতে কর্তা, কর্তা ক্ষেত্রে আমরা কিন্তু এটি ব্যবহার করব, ঠিক আছে। এবার হুম, হুম একই রকমভাবে এটিও কিন্তু ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার করা হবে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, হুমটা কিন্তু সবসময় অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। বাক্যে অবজেক্ট বা কর্ম, যেটাকে আমরা কর্ম বলছি, তো কর্ম বোঝাতে আমরা অবশ্যই কি করি? হুম ব্যবহার করে থাকি। হুস, হুসটা কিন্তু অবশ্যই ব্যক্তির ক্ষেত্রে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি পসেসিভ হিসাবে ব্যবহার হয়। পসেসিভ বলতে কি? পসেসিভ সবসময় যেটি সম্বন্ধ বোঝাবে, সেই ক্ষেত্রে র অথবা এর, ঠিক আছে, যাকে বোঝানো হবে তার এক কথায় র বা এর অন্যভাবে বলা যেতে পারে যে পসেশন বোঝালে আমরা কিন্তু এই হুসটা ব্যবহার করে থাকব। পরবর্তীতে আরো দুটো রিলেটিভ প্রোনাউন কিন্তু রয়েছে, হুইচ এবং দ্যাট। হুইচ এবং দ্যাট দুটো জিনিসই কিন্তু আমরা কি করি? যে জড় পদার্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কি? জড় পদার্থ। ইংরেজিতে আমরা বলতে পারি ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থ জড় পদার্থ, ঠিক আছে। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনগুলো বললাম, এগুলো ব্যবহার করে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, ইংরেজিতে অনুবাদ করব। দেখো, সর্বপ্রথমে বলা হয়েছে আমরা ছেলেগুলোকে চিনি যারা ক্রিকেট খেলছে। তো এই যে পুরো বাক্যটা, এখানে বাক্যটা যদি আমরা লক্ষ্য করি টেন্স অনুযায়ী খেলছে, তাহলে এখনো খেলছে, তাই তো। তাহলে আমরা ছেলেগুলোকে চিনি যারা ক্রিকেট খেলছে, সাধারণভাবে এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে আমি কিভাবে করেছি, উই নো দ্য বয়েজ হু আর প্লেয়িং ক্রিকেট। আমরা ছেলেগুলিকে চিনি যারা হলো ক্রিকেট খেলছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, দ্য বয়েজ। দেখো, দ্য বয়েজকে কিন্তু আমরা হু দিয়ে ব্যাখ্যা করেছি বা বিশেষিত করেছি। তাহলে এই যে দ্য বয়েজ, সেই দ্য বয়েজটাকে কিন্তু আমরা আবার বলবো অ্যান্টিসিডেন্ট। কি বলবো? অ্যান্টিসিডেন্ট। মাথায় রাখবে যে অ্যান্টিসিডেন্ট কিন্তু কোনো একটা নাউন বা প্রোনাউন হতে পারে যেটি কোনো রিলেটিভ প্রোনাউন আবার অন্যদিকে রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা বিশেষিত হয়ে থাকে। যে মানুষটিকে তুমি চেনো সে আমার কাকা, দ্য ম্যান হুম ইউ নো ইজ মাই আঙ্কেল। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কি হবে? দ্য ম্যান। এবং হুম দিয়ে কিন্তু আমরা বিশেষিত করেছি দ্য ম্যানটিকে। সে অপু যাকে তুমি পছন্দ করো। অপু একজন ব্যক্তির নাম। হি ইজ অপু হুম ইউ লাইক। হুম, যাকে, যাকে বা তাকে যখন বোঝানো হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন হুম দিয়ে সেই পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টটাকে কিন্তু কি করব? বিশেষিত করব বা বুঝাবো। তারপরে লক্ষ্য করো, ইনি সেই ব্যক্তি যার পার্সটি চুরি গেছে। দিস ইজ দ্য পার্সন হুজ পার্স হ্যাজ বিন স্টোলেন। দিস ইজ দ্য পার্সন। দ্য পার্সন, পার্সনকে আমরা হুজ দিয়ে ব্যাখ্যা করেছি, সেই ব্যক্তিটির পার্স, সেই ব্যক্তিটির পার্স, ঠিক আছে। সেই জন্য কি হয়েছে দেখো, র অথবা ইয়ের হয়েছে কিন্তু ব্যক্তির। এ হয় পাপন যার বাবার নাম রামন, তার মানে পাপনের বাবার নাম রামন। দিস ইজ পাপন হুজ ফাদার্স নেম ইজ রামন। এই চেয়ারটি ভাঙা, তার মানে এটি চেয়ার যেটি হয় ভাঙা। তার মানে দিস ইজ দ্য চেয়ার দ্যাট অথবা হুইচ ইজ ব্রোকেন। দিস ইজ দ্য চেয়ার দ্যাট অথবা হুইচ। কেন করেছি দ্যাট বা হুইচ? বুঝতেই পারছো চেয়ার কিন্তু এখানে কি পদার্থ? এখানে জড় পদার্থ হিসাবে ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য চেয়ার দ্যাট ইজ ব্রোকেন। তার একটা কুকুর ছিল যেটি পাগল। হি হ্যাড আ ডগ। কুকুর ছিল, অবশ্যই পাঁচটা রয়েছে যেটি পাগল। হুইচ ওয়াজ ম্যাড, অতীতেই আমরা
বুঝিয়েছি। তো প্রিয় ছাত্রছাত্রী, অনেকদিন পরে ইংলিশ উইথ এমসিতে একটি ছোট্ট ভিডিও তোমাদের জন্য। আশা করছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।